আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি একটা আমল বলবো, যেটা আপনাদেরকে রুহানি জগতে চলার জন্য অনেক সহযোগিতা করব, এবং এটা আপনাদের একটা তদবির হবে। যারা মুদাব্বিরে আছেন, অনেক মানুষ দেখেন কবিরাজি করেন, তদবির করেন, আমালিয়াত করেন, কেউ খারাপ আমালিয়াত করেন, কেউ ভালো আমালিয়াত করেন, কেউ আবার অনেক ওস্তাদদের শিখেন, অনেকে ভালো কাজ শিখেন, অনেকে উল্টাপাল্টা কাজ শিখেন, আবার অনেকে ভালো কাজের আড়ালে আপনাকে উল্টাপাল্টা জিনিসও শিখাইয়া দেয়, যে উল্টাপাল্টা কাজ করে আপনারা বন্দিশের ভিতরে পড়ে যান, জীবন আপনাকে তেনা তেনা হইয়া যায়। তেনা তেনা বুঝেন, মানে এটা আর কোনো কিছু বাদ নাই, সব শেষ। এরকম কিছু আমালিয়াত আছে যা কেউ যদি করে আল্লাহর এই দুনিয়ায়, তাহলে তার উল্টা হইয়া যায় সবকিছু। সবকিছু কি হয়ে যায়? উল্টা হইয়া যায়। রুহানি আমালিয়াত এরকম একটা আমালিয়াত, যে আমলিয়াতের মাধ্যমে আপনার ভালো হবে, কিন্তু বাবা খারাপ হবে না। আপনার ভালো হবে কিন্তু খারাপ হবে না। কারণ আপনি একজনের উপরে দিনের দিন চালান কইরা শয়তানি কইরা দিলেন, অমন কইরা দিলেন, আপনার হায়াত মিয়া সাহেব 60 বছর, একটা জিনের হায়াত কম হইল 2000 বছর, 2500 বছর, 3000 বছর, আরো আছে। আপনারা ছাইড়া দিব? হ্যাঁ, আপনারা ছাইড়া দিব না। আপনারও ধরব, আপনি মরে গেলেন, আপনার পোলারও ধরবো। দেখবেন আপনার পোলার ঘরে নাতি হইব প্রতিবন্ধী, আপনার পোলার ঘরে নাতি হইব প্রতিবন্ধী। মিয়া হইতে পারেন যে ভাই ডর দেখান, আমি ডর দেখাই না, খবর লওগা 10টা মানুষের কি অবস্থা যারা এই সমস্ত খারাপ কাজের সাথে লিপ্ত। কোনো সময় মানুষের ক্ষতি করবেন না, পারলে ভালো করবেন, না পারলে ক্ষতি করবেন না। মানুষের খারাপ জিনিস শিখাইবেন না, যে না এই আমল করে সাধন শিখা 10টা মানুষের ক্ষতি হইব, 10টা মানুষের ক্ষতি করে ফেলাইব। আর তাসাউফ আমালিয়াত এরকম একটা জিনিস যেটা সবার বুকের ভিতরে যায় না, সবার বুকের ভিতরে আসে না, সবাই এটা হজম করতে পারে না। আমার শক্তি আছে, তোরে খাই হালামু, তোমার আজকে খাই হালামু। কাজ করে ঠিকই, কুফুরি কালাম করে ঠিকই, খায়ও ঠিকই, মানে মানুষের নষ্ট করে ঠিকই, ক্ষতি করে ঠিকই, কিন্তু ওর যে কত বড় ক্ষতি হয়ে যেতে সেটাও আল্লাহর বান্দা বোঝে না। তো বাবা, শক্তি থাকলেই যে শক্তি এই জগতে ব্যবহার করতে হবে এরকম কোনো কথা না। এই শক্তি কার? যে নিজের আপনার স্থির রাখতে পারছে, নিজে ধৈর্য ধারণ করতে পারছে, এটা বুঝার জিনিস। তা আপনারা বাবা, আমি একটু উপদেশ দিব কি, মানুষের ভালো করবেন, না পারলে কোনোদিন খারাপ করবেন না। আমি যখন 2018 সাল আমার পীর সাহেবের কাছে আমি যে অনুমতি আনি মাত্র, তখন আমি কোনো ওস্তাদ না, তখন আমি হইলাম ছাত্র মানুষ। আমার মুর্শিদ বলল যে বাবা, পারলে মানুষের উপকার করবেন, না পারলে ক্ষতি করবেন না, এটাই। তা আপনারা একটা আমল করবেন, সকালবেলা ঘুমের থেকে উঠা সাথে সাথে দরুদ শরীফ পড়বেন 30 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ কি আমার? না, দরুদ কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি এবং আমার ফেরেশতাগণ আমার নবীর শানে দরুদ পড়ি, দরুদ সালাম পড়ি, হে মুমিন বান্দাগণ তোমরাও পড়ো। ঘুমের থেকে উঠে যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যে যেটা পড়েন, দরুদ ইব্রাহিম পড়েন, তখন আপনার কানেকশন হবে নবী মুহাম্মদের কাছে। কার কাছে? নবী মুহাম্মদ মুস্তাফার কাছে আপনার রুহুর কানেকশন হবে। তখন আপনার দুঃখ কষ্ট, আপনার আকাঙ্ক্ষা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাইব, এবং দয়াল নবীর রুহানি ফয়েজ আপনার ভিতরে চলে আসবো। একটা ফয়েজ আছে, এটা হলো আপনাদের একটা রুহানি ফয়েজ পাওয়ার মাধ্যম। বললাম, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, ফজরের সময় ওঠেন, বা ফজরের সময় নামাজ পড়ে আবার একটু ঘুমাইলেন, মন নাই, তখন আবার উঠলেন, বা 9টার দিকে 8টার দিকে আবার উঠলেন, তখন পড়বেন। সকালবেলা মাইন্ড থাকে রিফ্রেশ, ফ্রেশ মাইন্ড থাকে, চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা আসে না, মানুষের মাথাটা ফ্রি থাকে। ওই সময় আপনি যখন 30 বার দরুদ শরীফ পড়বেন, কেউ বেশিও পড়তে পারেন, তখন আপনার এটা কাজ হবে অনেক বেশি।
পাওয়ার দিব অনেক বেশি। তো যাই হোক, এই আমলের অনুমতি আপনাদের সকলকে দিলাম। এবং আপনাদের এই জগতে যদি কোনো সমস্যা থাকে, বা যে সমস্যা আধ্যাত্মিক সমস্যা, যেটা আপনারা সমাধান করতে পারতেছেন না, তখন আমার সাথে যোগাযোগ করবেন। আমি যদি পারি, আমার আয়ত্তে থাকে, ইনশাল্লাহ আমি করব। আর যেটা পারবো না, মোবাইলে আমি না করে দিব, না ভাই পারুম না। কারণ আমি নয় ছয়ের কোনো বিষয় না। যেমন 1-2 দিন আগে এক মহিলা ফোন দিছে যে এরকম এরকম আমার স্বামী, আমাদের তালাক হয়ে গেছে গা 4 মাস, আমি অনেক হুজুর দিয়া কাজ করাইছি, আমার স্বামীর এটা আইনা দিতে পারবেন? আমি বলছি না, পারুম না। পরবর্তীতে জিজ্ঞাইতে অনেক হুজুর দিয়া কাজ করাইলাম, হুজুররা কি বলে, আমি হুজুররা কি বলে আমার মুখে শোনেন। হুজুররা বলে আপনার স্বামীরে বারবার চালান করতেছে। হ্যাঁ কয় হ, আমিও কাজ করতেছি, হ্যাঁ চালান করতেছে, কাটতে যাইতেছে গা 19-20 20.5। এখন আমি আপনার কাছ থেকে পয়সা খাইয়া কমো, এই সমস্ত কথা আমার এটি পছন্দ না। আপনার থেকে 3,000 টাকা নিয়ে যে সমস্ত কথা বলুম, বা আপনার পেশারে আমি থাকুম, এটা আমার পছন্দ না, এটা হবে না। আপনার স্বামীর সাথে যে তালাক হয়েছে, অবশ্যই জাদুটোনা আছে, দূরের থেকে তো জাদুটোনা কাটা যাবো না, কষ্ট হয়ে যাবো গা। এন্ড কেমনি কি করবো? আপনি বাংলাদেশ গড়েন গা, ইন্ডিয়া গড়েন, পাকিস্তান গড়েন, পৃথিবী গড়েন, কাজ হইব না, কাজ হবে না, করতে পারেন। কারণ আমি ওই যে নিয়ে আপনার কাজ লইয়া ফাফেসাল পারবো, আমার একটু পছন্দ না, বা আমি পারুম না। তা আমি আগে বুঝি, আমি জানি, আমার এরকম অভিজ্ঞতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে যে কোন কাজটা উঠবে, কোন কাজটা উঠবে না, আগে দেখেই বলতে পারবো। ওই ফাও টাকা লইয়া পরে তো এই সমস্ত মানুষের এই পেশাল পারা পছন্দ না আমার। আমার হাদিয়া মানুষ দেয়, আলহামদুলিল্লাহ আমিও কাজ করে দিই। আগে পারলে করে দিই, না পারলে কেমনি করবো আমি? আর আমি যেই কাজ কমু যে না বাবা আমি পারুম না, এটা উড়াইতে খবর হয়ে যাবো গা। করতে পারবেন, পাইতে পারবেন, কিন্তু বহুত কষ্ট, বহুত প্যারা। তো আপনারা বেশি বেশি বাবা আমল করেন, আর এই জগৎটা বুঝার চেষ্টা করেন, রুহানি লাইনটা বুঝেন, আধ্যাত্মিক লাইন বুঝেন, মারফত তাসাউফের লাইন বুঝেন। আমার গ্রুপের ভিতরে আপনারা জয়েন হন, ফেসবুক গ্রুপ সোহাগ শিকদার রুহানি আমালিয়াত। ওইখানে অনেক বিষয় মানুষ তার ব্যক্তিগত কথাবার্তা বলে, আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন, বুঝতে পারবেন। তো সবার জন্য আমার দোয়া এবং শুভকামনা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।